সহজভাবে বানাবো সিঙাড়া। তেল ছাড়া, আলু ছাড়া জলে ভেজে নেব সিঙাড়াটা। অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করতে পারেন। একদম সহজভাবে বানিয়েছি। আর অনেকেই তেল খেতে চায় না, আবার অনেকেই আলু খেতে চায় না। এইভাবে বানালে আশা করছি সকলে খুব পছন্দ করবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি, আটা নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ। আটাটা নেওয়ার পরে অল্প করে লবণ দিয়েছি। আর এখানে কোনো রকম ময়াম দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে হবে। আমি এখানে ময়াম দিলাম না বা তেল দিলাম না, কিছুই দিইনি। জাস্ট নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দেব। উপর থেকে তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছু সময় ধরে। এখন বাকি ভিতরের পুরটা তৈরি করে নেব। ভিতরের পুরটা যেহেতু আলু ছাড়া বানাবো বলেছি, একদম অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে নিলাম অল্প করে। জাস্ট এই প্রথম কিন্তু আমি তেল ব্যবহার করছি, আর কোথাও তেল ব্যবহার করব না। সামান্য পরিমাণে তেল দিলাম। একটা পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম, সেটাও লাল করে নিয়েছি। তারপরে একটা গাজর আর দুটো পেঁয়াজের পাতা, সেটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। লবণটা দিয়ে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু সফট হয়ে আসে। আর তারপরে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে নিলাম। লঙ্কাটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর এখানে কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন। তারপর ভালোভাবে আবার একটু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। পুরটা বানাতে খুব বেশি সময়ও লাগে না। একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে। তাহলে কিন্তু ভিতরের পুরটা খেতে টেস্টি হবে। আর ভিতরের পুরটা খেতে টেস্টি হলে সিঙাড়াটা অনেক বেশি টেস্টি হয়। আর যেহেতু আলু ছাড়া বানাচ্ছি, সিঙাড়াটা একটু অন্যরকমভাবে। এই পুরটা অনেক বেশি সিদ্ধ করা লাগবে না, জাস্ট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে নেব, জাস্ট সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি, একদম 4 টেবিল চামচের মতো। দিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে দেব কিছুক্ষণ। একদম জলটা শুকিয়ে এসছে, ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, একটু দিয়ে নিচ্ছি টমেটো সস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেবো। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে চাইলে কিন্তু অনেকগুলো উপকরণ দেওয়া যায়, পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। তবে আমি যেগুলো সবজি ঘরে ছিল সেইভাবে বানালাম। আর ঘরে থাকা সবজি দিয়ে বানালে কিন্তু দারুণ হবে। এই তো পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব গরম পুরোটা, তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। এখন যে ডোটা বানিয়েছিলাম, এটা ঢাকা দেওয়ার জন্য একটু উপর থেকে তেল দিয়েছিলাম, তো নরম নরম হয়ে আছে। এখন আমি হাতে একটু ময়দা ছড়িয়ে দিয়ে মেখে নেব। একটু সময় ধরে এভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নেব। যতগুলো সিঙাড়া বানাবো সেই হিসাবে লেচি কেটে নিতে হবে। তো আমি লেচি এখানে কেটে নিলাম। একটা আমি রুটি বানিয়ে দেখাচ্ছি। এই রুটিটা একটু লম্বা সাইজের হয়। একটু লম্বা করে একটা রুটি বানিয়ে নিলাম। দেখুন, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। রুটিটা বানানো হয়ে গেছে আমার। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। এই সিঙাড়ার পুরটা সাধারণত এভাবেই বানাই। আমি তেলে ভাজি বা জলে ভাজি, যে কোনো সিঙাড়া এভাবেই বানানো হয়। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো পুর দিয়ে নিলাম, আর এভাবে 2 দিক থেকে ফোল্ড করে এভাবে দিয়ে নিচ্ছি। আমি এটা দেখানো হলো না, আশা করছি বুঝতেই পেরেছেন। আমি পরেরটা দেখিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে চেপে নিতে হবে। আর চাইলে কিন্তু জল বা ময়দা দিয়ে গুলিয়ে একটু কানা দিয়ে লাগিয়ে নিলে কিন্তু এটা আর খুলে আসবে না। আমি শুধু জল লাগিয়ে নিয়েছিলাম। এভাবে 2 দিক থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, একটু হাত দিয়ে চেপে নিলাম। আর ওই যে অপর সাইডটা আছে, ওটা এভাবে উপর দিকে তুলে নিলাম। তো রেডি হয়ে যাবে। একদম খুব সহজভাবে বানানো যায়, যে কেউ বানাতে পারবেন ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়। ছোটদের স্কুল টিফিন বলুন, যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু আমরা সকলে সিঙাড়া পছন্দ করি। কিন্তু অনেকে আবার আলু খেতে চায় না, অনেকে তেলে ভাজা খেলে গ্যাস হয়ে যায়, তেলে ভাজাও খেতে চায় না। এভাবে খেতে পারেন, দারুণ লাগে। জল বসিয়ে দিয়েছি একটু হাঁড়িতে করে, এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে জলটা গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে নেব। আর ঢাকনাটা এমন হবে
দেখুন প্লিজ একবার হলেও ট্রাই করতে পারেন, সকলে ভীষণ পছন্দ করবে। একটা জালি ঢাকনা দিয়ে নিলাম, আর এই প্লেটটার জালি ঢাকনাটা একটু বড় হলে ভালো হয়, সবগুলো একসঙ্গে দেওয়া যাবে। প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে এভাবে সিঙ্গাড়াগুলো দিয়ে নেব। এভাবে আমি ডাইরেক্ট কিন্তু জলে না দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি সবগুলো। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিট সময় রেস্টে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি সবগুলো এভাবে দিয়ে নিচ্ছি, আর আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। যারা আলু খেতে পছন্দ করেন না, এভাবে খেতে পারেন। ছোটদের স্কুল টিফিন বলুন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও বলুন, সকালে জলখাবারেও অসম্ভব মজার হবে। আমি সবগুলো এভাবে দিয়ে ঢাকা দিয়ে নিলাম। আমি এভাবে দিয়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট পরে রেডি হয়ে গেছে। সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিয়েছি, আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এটা গরম গরম পরিবেশন করতে পারেন, গরম গরম বেশি খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিতে পারেন, পরের দিন শুধু জাস্ট একটু গরম করে ছোটোদের স্কুল টিফিনে দিতে পারেন। তাহলে খুব কম সময়ে দেওয়া হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। অনেকটাই কিন্তু মোমোর মতো, যেহেতু সিঙ্গাড়ার মতো শেপ দিয়েছি, আর ভাপানোর জন্য এটা কিন্তু একটু এমন হয়ে গেছে। এটা তেলে ভেজে নিলে কিন্তু একদম সিঙ্গাড়া। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। প্লিজ ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা অবশ্যই সসের সঙ্গে পরিবেশন করতে হবে।